বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো একদম বিন্দাসে। আমি চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। দিদিভাইদের বাড়িতে কালকে আছে রান্না পুজো, যার কারণে এসেছি। আর চোখের জন্য জামা এনেছি। চলো দিদিকে সারপ্রাইজ দেবা। চলো, এটা হচ্ছে কুটির জন্য দুটো আইসক্রিম নিয়েছি। বাবা এসে পড়েছে শুক্লা, এখন ভিডিও করছিস 3টে বাজে, বেড়া এখান থেকে। তুই এগুলো ছাড়বি না, যাতা করো। তুই যাচ্ছ তাই সেদিনকে কি ছাতা মাথা আমাকে ছেড়েছিস তোর ইয়েতে? তোদের ছাতা মাথা কি ছেড়েছি? ওই আমি খাচ্ছি। ওই শুক্লাই আর বিট্টু আমিন কথা আমাকে বলেছিল। বিট্টু আমিন কথা বিট্টু আমিন ও নে 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 বাবা, ঠিক আছে। বিট্টু আমি আনিনি, আমি তো এসেছি দরকারে। তো ছাতা মাথা কি আছে? এটা ঠিক কর, এটা ঠিক কর। সত্যি কথা বলতে অনেক দিন পরেই গেলাম। আর সত্যি কথা দিদিদের বাড়ি যেতেও ভালো লাগে, আর গেলে আবার বাড়ি আসতে ইচ্ছা করে না, জানো তো। কারণ কুটিকে এত ভালো লাগে তোমাদের কি বলবো। আর ও তো খুব আনন্দ। আমি বললাম যে ফ্রিজে রেখে দে, ঘুম থেকে উঠলে খাবি, কিন্তু কে আর কার কথা শুনে। বাচ্চারা আইসক্রিম ভালোবাসে না, এরম বাচ্চা নেই বললেই চলে। তো যাই হোক, দেখো কি সুন্দর ওর মাকেও খাইয়ে দিচ্ছে। জানো তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই না এবছর পুজোতে আসতে পারবে না, জানো তো। খুব কষ্ট হচ্ছে, কারণ কোনো বছর বিয়ের পর পুজো যায়নি, যেটা ওকে ছাড়া আমি কাটিয়েছি। আর সত্যি কথা বলতে খুব মিস করব তোমাকে। আর প্লিজ প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আর সব দিকটায় আমি যদি বাচ্চাদের মতন বায়না করি তাও তো হবে না, কাজের চাপ পড়ে গেছে। তো এই জন্য বলে এবছরটা বাদ দাও, এবছর যাব না, তবে জানুয়ারি মাস করে চলে আসবে। তো এখানে দিদিভাইরা হচ্ছে তোমার পুজোর মার্কেটিং করা হয়ে গেছে। তো এই জন্য সব জামা কাপড়গুলো তোমাদেরও একটু একটু করে দেখিয়ে দিলাম। আমার তো ওখানে গেলে কোনো মানে যে দিদি কি জিনিস দেখতে দিবে আমি দেখবো সেটা না। আমার যেটা ইচ্ছা, আমি মনে যেটা হয় আমি সেটাই করি। তো দাদাভাই ফোন করেছে, মানে দিদির দাদা আর কি, নবদ্বীপের দাদা। উনি খুব ভালো, উনিও আমাকে খুব ভালোবাসে, জানো তো, বোনের মতো। তাই দিদি আমাকে বলে যে তোকে মেলা থেকে আমি পেয়েছি, হারিয়ে গিয়েছিলি ছোটোবেলায়, মেলা থেকে পেয়েছি আমার ছোটো বোন। তো এইগুলো কুটির জামা অনেকগুলো হয়েছে, জামা প্যান্ট, তারপরে দিদির কুর্তি। তো এইগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কুটিকেও আমি যেই জামাটা কিনেছি দিয়ে দিলাম। তো আমি কুটি এই জামাটা কালকে আর নিয়ে আসতে পারবো না, আর আজকে যেহেতু যাচ্ছি এই জন্য নিয়ে চলে এলাম। আর কালকে কিন্তু খুব দারুণ একটা ব্লগ দিতে চলেছি, কারণ কালকে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে দিদিদের বাড়িতে এসেছিলাম, খাওয়া দাওয়া করেছি, বিশাল মজা করেছি। ভিডিওটা জানি একটু আগে, কদিন আগের, কিন্তু দেখো সব কিছু সামলাতে সামলাতে ভিডিওটা দিতেই দেরি হয়ে গেল। তো এই জামা আর প্যান্টটা আমি বিট্টু কুটির জন্য কিনেছি। বাবিন বিট্টুরও কিনেছি, বাবিন বিট্টুরও কেনাকাটা হয়ে গেছে, আমারও কেনাকাটা হয়ে গেছে। ওই সব নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই প্যান্টগুলো আরে মানে কিনে এনেছে উলুবেড়িয়া এম বাজার থেকে। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো দাদা ভিজে ভিজে গিয়েছিল নিয়ে কেনাকাটা করতে। তো এই জন্য ভিজে গেছে, এই জন্য দিদি সব মিলে দিয়েছে। একটু এসিতে ড্রাই মোডে দিলে নাকি শুকনো হয়ে যায়, তো যার কারণে দিয়েছিল। তো আমি যেই জামাটা দিয়েছি ওটা পরেই দেখছে যে হয়েছে কিনা। পুরো পারফেক্ট হয়েছে, কারণ কুটির একটু বয়স অনুযায়ী একটু সাইজটা বেশি নিয়েছিলাম, ওই জন্য পারফেক্ট হয়েছে। আর প্যান্টটাও ঠিকঠাক হয়েছে। আগের বছর ফুল প্যান্ট ফুল জামা সব কিছু ভালো, মানে জ্যাকেট সিস্টেম দিয়েছিলাম, কিন্তু পরেইনি, মানে ওইগুলো তো আর সবসময় ইউজ হয় না, কোথাও গেলে হয়, তারপরে তো গরমকালে পরাই যায় না। তো বন্ধুরা দিদিভাইদের বাড়ি এসেছিলাম অনেকক্ষণ। তো মোটামুটি টুকটাক আমাকে কিছু কাজ করতে দেয়নি, আমি শুধু নারকেলটা ছাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি ঘর চলে যাচ্ছি। আর উনি যাই পারে করুক বাবা, আমার কাজ উনির পছন্দ হবে না, উনি উনির মতো করুক গা, আমি চলে যাই। পাখাটা বন্ধ করে দিই। আর এই যে আল্লাহটা একটু গজ করে দিলাম দিদি এরমভাবে। যাই হোক করে চলো, টাটা বাই বাই, আমি আসছি। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। আমি তো বামুরছি, দেখছিস আমার ঘাড়ে ঘাড়ে বামুরছির গামছা। তো যাই, বোনের কালকে রান্না পুজো হবে, ঠিক আছে? সবাই চলে এসো বন্ধুরা, আমার রান্না পুজো, ঠিক আছে? হ্যাঁ, শুক্লা চলে এই দেখো নারকেল ধোয়া হয়ে গেল। নারকেল শুক্লা আমাকে কেটে দিল,
অনেক কাজ করে দিয়েছে সে। হ্যাঁ কাজ করতে এসেছে কাজের মাসি, আমার কাজের মাসি। ভালো 3 মাসই গো, বাস ভালো লাগছে। দেখো বন্ধুরা, এইগুলো দিদি চাপা দেওয়ার জন্য কিনেছে, সব রান্না পুজোর চাপা দেওয়ার জন্য কিনেছি। দুটো আছে বড় বড়, 10 টাকা করে। 10 টাকা করে। হ্যাঁ ভালো হয়েছে বলো, ভালো, বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই দেখো পুঁই শাকও ধোয়া হয়ে গেল। না হয়নি, এই জাস্ট শুরু করছি। আবার মাছ আছে, অনেক কিছু কালকে রান্না করবে দিদি। কালকে তো তোমরা তো দেখতেই পাবে, শুক্লা রানী ক্যামেরা নিয়ে চলে আসবেন, আমার ক্যামেরাম্যান। বন্ধুরা যাবো করে যার হচ্ছে না, থেকে যাই যাই। দিদি আমাকে একটা টাওয়াল দিল, এটা ব্যায়াম করি আমি, তো ব্যায়াম করার জন্য। আর দেখো এই যে টিফিন দিল আমার, কেক। আমি আসি, হ্যাঁ। আর এখানে একটা প্যান আছে, তো কত কিছু আমি এখন আদায় করে নিয়ে চলে যাচ্ছি। তাহলে টাটা করে দাও সবাইকে। টাটা বন্ধুরা। বন্ধুরা, দিদি ভাইয়ের বাড়ি থেকে আসার পর আমি এই যে একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে ব্যায়ামে যাব, তো সোম শুক্রবার করে ব্যায়াম হয়। তো আমি তোমাদের কিছু বলাই হয়নি, আমিও নতুন করে ব্যায়ামে ভর্তি হয়েছি। এই দেখো আমার বিট্টু, বাবিনও রেডি, আমিও রেডি, দুজনেই রেডি। চলো টাটা, পরে কথা হবে। আজকে ব্যায়ামে এসেছিলাম, কিন্তু ব্যায়াম আজকে হয়নি। কার সঙ্গে দেখা, দেখো এই দেখো, এই পুচকির সঙ্গে এটা দেখা। আর আমি দেখো এরকম ভেতরে জামা পরে তার ওপরে শাড়ি পরে নি, এটাই হচ্ছে আমার স্টাইল। হাই করে দাও, হাই। দাঁত পগলা, দাঁত পগলা। তো বাবিন তাহলে ব্যায়াম হবে না, তাহলে ব্যায়াম হবে না। বেঁচে থাকতে যেমন কৃষ্ণ নামটা খুব প্রয়োজন, সেইরকম ভালো থাকার জন্য ব্যায়ামটাও কিন্তু খুব প্রয়োজন। ব্যায়াম যদি করা যেতে পারে, তোমার শরীর মন সবটাই সুস্থ থাকে। তো আমি আপাতত একটু পিটি করে নিলাম। আর চলো বন্ধুরা, আমার মায়ের ব্যায়াম হয়ে যাচ্ছে, আজকে ব্যায়াম নেই আজকে। টাটা, টাটা। তো এখানে দিদিভাই যখন আমাদের বাড়িতে রান্না পুজো এসেছিলো, বলেছিলাম না অনেক চকলেট আরে দিয়েছিল, তো সেই চকলেটের মধ্যে একটা ছিল। তো এখন খাবে সবাই মিলে ভাগ করে। তো চলো, আর এই যে ঠাকুমার কাছে শুয়ে আছে, বড় নাতি তো প্রিয় সবাইয়ের। তো বন্ধুরা, আজকে ছোট্টখাটো মিনি ব্লগটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। আর মন খারাপ, পুজোতে বর আসতে পারবে না বলে, কি আর করা যাবে বলো, ঠাকুরও দেখতে যাব না, জানি না কি হয়। যদি হয় ছোট ছোট করে আপডেট তোমাদের দেবো। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল খুব ভালো একটা ভিডিও নিয়ে আসছি, কারণ কালকে দিদিভাইয়ের বাড়িতে যাব, প্রচুর মজা হবে। কারণ আমরা যখন সবাই মিলে এক হই, মজাই মজা। আর দেখো বাবিনের নাচটা তোমরা একবার দেখো, ব্রেক ডান্স নাচ করে যাচ্ছে। তো চলো, আর আমার শাশুড়ি মতো সিরিয়াল ছাড়া কিছুই জানে না, তো সিরিয়াল দিবারাত্রি সবসময় সিরিয়াল। তো যাই হোক, আর এই দেখো তোমাদের বিট্টু এখন চকলেট খেতে ব্যস্ত। তো চকলেট পেলে আর কি না চাই, তাই না? তো কালকে যাব, কালকে আবার পিয়ালিও আসবে বাড়িতে, দিদি ভাইয়ের বাড়িতে, সবাই মিলে প্রচুর মজা করবো। সত্যি চকলেটটা দারুণ খেতে ছিল। টাটা বাই, গুড নাইট।